আপনার স্মৃতিগুলো কি সত্যি নাকি ব্রেন বানিয়ে নিচ্ছে নিজের মতো করে? আপনি মনে করেন ছোটবেলায় মা আপনাকে নদীতে ফেলে দিয়েছিল, কিন্তু মা বলছেন সে ঘটনাই ঘটেনি। তাহলে প্রশ্ন হলো, স্মৃতিটা মিথ্যা নাকি আপনার মস্তিষ্ক আপনাকেই ঠকাচ্ছে? এই মুহূর্তে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতিটাও যদি ভুয়া হয়? আজ আমরা কথা বলবো এমন এক বিষয়ে যেটা প্রতিদিন আমাদের সঙ্গে ঘটে, কিন্তু আমরা বুঝতেও পারি না। আর সেটা হলো, আপনার স্মৃতিগুলো কি সত্যি নাকি ব্রেন বানিয়ে নিচ্ছে নিজের মতো করে? স্মৃতি কি বাস্তবেরই প্রতিচ্ছবি? জানেন, আমরা প্রতিদিন কি পরিমাণ স্মৃতি তৈরি করি? প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, সকালে উঠে চা খাওয়া থেকে শুরু করে রাস্তায় দেখা লাল শাড়ি পরা মহিলা, অফিসে সহকর্মীর সাথে হাস্যরস, বাচ্চার স্কুলের প্রথম দিন, এসব কিছুই আমাদের মস্তিষ্কের কোথাও সংরক্ষিত থাকে। এসব স্মৃতি আসলে আমাদের পরিচয় গড়ে তোলে। আমি কে, আপনি কে, এর উত্তর লুকিয়ে আছে আমাদের স্মৃতিতে। কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা যা মনে রাখি সেটা কি আসলেই ঘটেছিল, নাকি আমাদের মস্তিষ্ক নিজেই গল্প বানিয়ে নিচ্ছে? বা অন্য কথায়, আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি হয়তো আসলেই ঘটেনি। মস্তিষ্ক কিভাবে স্মৃতি তৈরি করে? আচ্ছা, আসলে স্মৃতি কি? অনেকে মনে করেন স্মৃতি হলো একটা ভিডিও রেকর্ডারের মতো, যেটা সবকিছু হুবহু রেকর্ড করে রাখে। কিন্তু না, বিজ্ঞানীরা আমাদের জানাচ্ছেন এটা আসলে এক ধরনের নিউরাল রিকনস্ট্রাকশন। নিউরাল রিকনস্ট্রাকশন মানে হলো, আমাদের ব্রেন পুরনো ঘটনা থেকে কিছু টুকরো নেয় আর তারপর বাকি অংশগুলো নিজে থেকে পূরণ করে দেয়। আমাদের মস্তিষ্ক প্রতিনিয়ত এমন ঘাটতি পূরণ করে চলেছে। এই প্রক্রিয়াকে বলা হয় কনফ্যাবুলেশন, অর্থাৎ মস্তিষ্ক স্মৃতির ফাঁকা জায়গাগুলো নিজের মতো করে পূরণ করে। এটা কোনো অসুস্থতা বা মিথ্যা বলার প্রবণতা নয়, এটা আমাদের মস্তিষ্কের স্বাভাবিক কার্যপ্রণালী। আর হ্যাঁ, আমি, আপনি, এমনকি সায়েন্টিস্টরাও এই ঘটনা থেকে বাঁচছেন না। আমাদের সবার মস্তিষ্কই এই স্টোরি টেলিং করে। ফলস মেমোরি, ভুল হলেও বিশ্বাসযোগ্য। এবার আসি একটা আশ্চর্যজনক বিষয়ে, আমাদের মস্তিষ্কে ভুয়া স্মৃতি ঢোকানো যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা। এলিজাবেথ লফটাস নামের একজন প্রখ্যাত মনোবিজ্ঞানী এক দারুণ পরীক্ষা করেছিলেন। তিনি কিছু স্বেচ্ছাসেবককে শুধু একটি ছোট্ট গল্প শোনালেন। তোমার ছোটবেলায় তুমি একবার শপিং মলে হারিয়ে গিয়েছিলে। এরপর কয়েকদিন পরে তিনি তাদের আবার ডেকে জিজ্ঞেস করলেন সেই ঘটনা সম্পর্কে। আশ্চর্যের বিষয় হলো, অনেকে সে ঘটনার বিস্তারিত বর্ণনা দিতে শুরু করল। কিভাবে তারা কেঁদেছিল, কে তাদের সাহায্য করেছিল, কতক্ষণ হারিয়েছিলেন। অথচ আসলে এই ঘটনা কখনোই ঘটেনি। এটাই হলো ফলস মেমোরি সিনড্রোম, অর্থাৎ আপনি এমন জিনিস মনে করছেন যা আসলে ঘটেইনি। আর মজার বিষয় হলো, আপনি নিজেই সেই স্মৃতি বানিয়েছেন, কিন্তু আপনি জানেনই না যে সেটা বানানো। ভাবুন তো, এই মুহূর্তে আপনার কতগুলো স্মৃতি আসলে ফলস মেমোরি হতে পারে? অদ্ভুত লাগছে, তাই না? ম্যান্ডেলা ইফেক্ট, একসাথে ভুল মনে রাখা। এখন আসি আরও মজার একটা বিষয়, ম্যান্ডেলা ইফেক্ট। এটা এমন একটা ঘটনা যেখানে শুধু আপনি না, বরং হাজার হাজার মানুষ একসাথে একই ভুল স্মৃতি মনে রাখে। এই টার্মটির নাম এসেছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার নাম থেকে। অনেক মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করত যে তিনি 1980-এর দশকে জেলে মারা গিয়েছিলেন, কিন্তু আসলে তিনি 2013 সালে মারা যান। আরেকটি উদাহরণ হল ব্যারেনস্টাইন বিয়ার্স। অনেকে এটাকে ব্যারেনস্টিন বিয়ার্স বলে মনে করেন। এমনকি অনেকেই শপথ নিয়ে বলবেন যে তারা এটাকে ব্যারেনস্টিন হিসেবে পড়েছেন, কিন্তু আসলে কখনোই তা ছিল না। এখন প্রশ্ন হলো, কেন এত মানুষ একসাথে একই ভুল স্মৃতি মনে রাখে? কিছু বিজ্ঞানী বলেন এটা সামাজিক প্রভাব, অর্থাৎ আমরা একে অপরের কাছ থেকে স্মৃতি ধার নিই। কিছু বিজ্ঞানী আবার বলেন এটা মস্তিষ্কের প্যাটার্ন রিকগনিশন সিস্টেমের ত্রুটি। আর হ্যাঁ, অনেকে আবার এটাকে অল্টারনেটিভ ইউনিভার্স বা সমান্তরাল বিশ্বের প্রমাণ হিসেবেও দেখেন, যদিও বিজ্ঞান এখনও সেদিকে যায়নি। ট্রমা বা স্মৃতি বিকৃতি। এবার আসি একটু গভীর বিষয়ে। যখন আমরা কোনো মানসিক আঘাত পাই, তখন আমাদের মস্তিষ্ক অনেক সময় সেই ঘটনাকে ভিন্নভাবে রিকল করে। এটা আসলে মস্তিষ্কের একটা আত্মরক্ষামূলক কৌশল। উদাহরণ দিই, অনেকেই মনে করেন তারা প্রিয়জনের মৃত্যু নিজের চোখে দেখেছেন, কিন্তু আসলে তারা হাসপাতালেই ছিলেন না। তারা শুধু গল্প শুনেছেন, আর সেই গল্প থেকে নিজেদের মাথায় একটা ছবি বানিয়ে নিয়েছেন। ধীরে ধীরে সে কল্পনার ছবি বাস্তব স্মৃতিতে পরিণত হয়েছে। বিজ্ঞানীরা এটাকে বলেন পোস্ট ট্রমাটিক রেসপন্স। মস্তিষ্ক নিজেকে রক্ষা করার জন্য স্মৃতিকে এমনভাবে পুনর্গঠন করে যা আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। এটা আসলে আমাদের মস্তিষ্কের একটা অসাধারণ শক্তি। এ কারণেই ট্রমাটিক স্মৃতি অনেক সময় অতি স্পষ্ট, আবার কখনো একেবারেই অস্পষ্ট, আর কখনো কখনো একেবারেই অদৃশ্য হয়ে যায়। মস্তিষ্ক নিজেই বানিয়ে নেয় স্মৃতি। আপনি কি জানেন, আমাদের ব্রেন আসলে পৃথিবীর সেরা গল্পকার। প্রতিবার যখন আপনি কোনো স্মৃতি রিকল করেন, মস্তিষ্ক সেই স্মৃতিকে একটু একটু করে পুনর্লিখন করে। আমাদের স্মৃতি একটা পিডিএফ ফাইল নয়, যেটা একবার সেভ করলে চিরকাল একই থাকবে।
এটা আসলে একটা ওয়ার্ড ডকুমেন্টের মতো। প্রতিবার খোলার সময় আমরা কিছু না কিছু পরিবর্তন করি, একটু এডিট করি, একটু ডিলিট করি, কিছু নতুন যোগ করি। প্রতিবার আপনি যখন একটি পুরনো স্মৃতি মনে করেন, আপনি আসলে সেই স্মৃতিকে আবার লিখে ফেলেন। এর মানে হলো আপনি বারবার যেটা মনে করেন সেটাই বেশি বিকৃত হওয়ার সম্ভাবনা রাখে। মজার ব্যাপার, তাই না? এ কারণেই আমাদের পুরনো ফটো, ডায়েরি এসব এত মূল্যবান, কারণ এগুলো আমাদের স্মৃতিকে ঠিক রাখতে সাহায্য করে। ফটো না থাকলে হয়তো আমি আমার ছোটবেলার চেহারাও ভুল মনে করতাম। প্রযুক্তি ও স্থান পরিবর্তন। এখন আসি আরেকটি আকর্ষণীয় বিষয়। ভবিষ্যতে আমাদের স্মৃতি শুধু মস্তিষ্কে থাকবে না, থাকবে ডিজিটাল চিপে। ইলন মাস্কের নিউরোলিঙ্ক প্রজেক্ট এমন ব্রেন চিপের উপর কাজ করছে যা আমাদের স্মৃতি সংরক্ষণ করতে পারবে। এমনকি আমরা হয়তো আমাদের স্মৃতি কম্পিউটারে আপলোড করতে পারবো। কিন্তু এখানে বড় একটা সমস্যা আছে। যদি স্মৃতি প্রযুক্তির সাথে জড়িত হয়, তাহলে কেউ আপনার স্মৃতি মুছে ফেলতে পারবে, কেউ ভুয়া স্মৃতি ইনস্টল করতে পারবে, কেউ আপনার মস্তিষ্ক হ্যাক করতে পারবে। চিন্তা করুন তো, আপনার স্মৃতি যদি মিথ্যা হয়, তাহলে আপনি কে? আপনার পরিচয়ের সত্যতা কোথায়? বাস্তব জীবনের উদাহরণ। ফলস মেমোরি শুধু মনোবিজ্ঞানের ল্যাবেই নয়, বাস্তব জীবনেও ঘটে, এবং এর পরিণতি হতে পারে ভয়াবহ। মেকিং এ মার্ডারার ডকুমেন্টারিতে দেখানো স্টিভেন অ্যাভেরির কেসে দেখা যায় প্রত্যক্ষদর্শীদের স্মৃতি কিভাবে ভুলভাবে একজন অপরাধী হিসেবে চিহ্নিত করেছিল। আরেকটি বিখ্যাত কেস হল জেনিফার থমসনের, যিনি তার ধর্ষককে ভুলভাবে চিহ্নিত করেছিলেন। পরে ডিএনএ টেস্ট থেকে প্রমাণিত হয় যে সে নির্দোষ ছিল, কিন্তু ততক্ষণে লোকটি 11 বছর জেলে কাটিয়েছে। এইসব ঘটনা দেখিয়ে দেয় যে স্মৃতির বিকৃতি শুধু তত্ত্বের নয়, এর মানবিক মূল্য অনেক বেশি। আমরা কতটুকু বিশ্বাস করতে পারি? এরপরে কি আপনি নিজের স্মৃতিকে শতভাগ বিশ্বাস করবেন? শত্রু যদি ভেতরেই থাকে, তবে কাকে বিশ্বাস করবেন? সত্যি হলো আপনি যেটা মনে করেন সেটা সত্যি নয়, বরং আপনি যেটাকে সত্যি ভাবতে চান, ব্রেন সেটাকে সেভাবেই সাজিয়ে দেয়। আপনার ভালোবাসা, ঘৃণা, ভয় সব কিছুই হয়তো আপনি বানিয়েছেন। আপনার জীবনের সবচেয়ে সুখী দিনটি হয়তো আসলে ততটা সুখের ছিল না, আপনার মস্তিষ্ক সেটাকে রঙিন করে তুলেছে। আপনার সবচেয়ে খারাপ অভিজ্ঞতা হয়তো আসলে ততটা খারাপ ছিল না, আপনার মস্তিষ্ক সেটাকে আরও বিষাক্ত করে দিয়েছে। এর অর্থ এই নয় যে আমাদের স্মৃতি সম্পূর্ণ অবিশ্বাস্য, তবে এটা নিয়ে সচেতন হওয়া জরুরি। আমাদের মস্তিষ্ক শুধু তথ্য সংরক্ষণ করে না, সে আমাদের জন্য জীবনকে বোধগম্য করার একটা গল্প তৈরি করে। আপনি কে? আমাদের আলোচনার শেষে আমি আপনাদের একটি প্রশ্ন দিয়ে যাব। আপনি যদি নিজের স্মৃতিকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে না পারেন, তাহলে আপনি কে? আমাদের পরিচয়, আমাদের সম্পর্ক, আমাদের জীবনের সিদ্ধান্ত সব কিছুই তো আমাদের স্মৃতির উপর নির্ভর করে। তাহলে কতটুকু বিশ্বাস, কতটুকু সন্দেহ? এটা আসলে আমাদের জন্য একটা সুযোগ। যেহেতু আমাদের মস্তিষ্ক আমাদের স্মৃতি পুনর্গঠন করে, তাই আমরা বেছে নিতে পারি কিভাবে আমাদের অতীতকে দেখতে চাই। তাহলে বলুন তো, আপনার জীবনের কোন স্মৃতিটাকে আপনি এখন সন্দেহ করছেন? কমেন্টে লিখুন। আরও অনেকে হয়তো আপনার মতো একই স্মৃতি ভুল করে মনে রেখেছে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার নিজের ফলস মেমোরির অভিজ্ঞতা। আর নতুন নতুন রহস্যময় ভিডিও জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।